বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে যখন আযান দেন, নবীজি ইমামতি করেন। বেলাল আযান দেন, আযান দেওয়ার পর নবী ইমামতি করে। আল্লাহর নবী যখন বিদায় হয়ে গেছেন, বিদায় হওয়ার পর ওই মদিনায় যখন শোয়া অবস্থায় হযরতে বেলাল মদিনায় যায়। মদিনায় যাওয়ার পর দেখে আমার নবী নাই, আমার নবী নাই। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওই জায়গায় আমার নবী নাই, ওই জায়গায় আমি বেলাল আর আযান দিব না, আমি বেলাল আযান দিব না, আমি বেলাল মদিনায় থাকব না, মদিনা থেকে চলে যাইব। বেলাল রওজার শরীফে দাঁড়াইয়া বলে, নবী গো, যেই জায়গায় আপনি নাই ওই জায়গায় আমি বেলাল আর থাকবো না, এই মুহূর্তে মদিনা থেকে চলে যাইব। বেলাল চলে গেলেন। 6 মাস অতিক্রম হয়েছে। 6 মাস অতিক্রম হওয়ার পর দেখেন স্বপ্নে যুগে আল্লাহ নবী বলেন, ও বেলাল, 6 মাস অতিক্রম হয়েছে, বেলাল রে তুমি কি মদিনায় আসবা না? আমার রওজার সামনে আসিয়া কি সালাম জানাইবা না রে বেলাল? মদিনায় কি আসবা না? বেলাল ঘুম থেকে উঠে বলে, আমার নবী নাই কথা বলেছে, আমি মদিনায় এই মুহূর্তে চলে যাব। হযরতে বেলাল মদিনার দিকে যখন রওনা হয়েছে, মদিনা যখন আসছেন বেলাল, মদিনার ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে গিয়া বলে, ও মা, মদিনার গলিতে দেখেছি বেলাল, মা 6 মাস হয়েছে বেলালকে দেখি নাই, 6 মাসের পর হযরতে বেলালকে দেখেছি মদিনায় গলিতে হাঁটতেছে। ও মা, এই মুহূর্তে মনে হয় বেলাল মসজিদে নববীতে আযান দিবে আর আমার নবী ইমামতি করবেন। মা, চলো না মসজিদে নববীতে যাই, গিয়া দেখি আমার নবী আসছে কিনা। যেই জায়গায় বেলাল আসছে ওই জায়গায় তো নবীও আসবে, কারণ নবী ছাড়া বেলাল মদিনা আসবে না। আসিয়া বলে নে কাল্লা, ফেরাউন দিল তার কত জ্বালা। আসিয়া বলে নে কাল্লা, ফেরাউন দিল তার কত জ্বালা। আল্লাহ বলেন, ও জিবরাইল, আল্লাহ বলেন, ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা আল্লাহ ইলাহা। বিমান চলে না পাইল চারা, নৌকা চলে না ইঞ্জিল চারা। বিমান চলে না পাইল চারা, নৌকা চলে না ইঞ্জিল চারা। মানুষ চলে না, মানুষ চলে না, রূহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাস, পবিত্র শুক্রবারের দিনে আল্লাহর ঘর মসজিদে সুস্থ শরীরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। চাইলে আল্লাহ আমাদেরকে মসজিদে না এনে বিভিন্ন গান বাজনায় লিপ্ত করাইতে পারে। আমার ভাইরা,
চাইলে আল্লাহ আমাদেরকে অসুস্থ করে মেডিকেলের মধ্যেও রাখতে পারতেন, মেডিকেলের সিটের মধ্যেও রাখতে পারতেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন, আমাদেরকে ভালোবেসে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে মনকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি যে আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে যাচাই এবং বাছাই করে ছোট্ট একটা হাদিস পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আলোচনা আয়াত এবং হাদিস সামনে রেখে করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কুরবানির বিষয় এনেছেন, কারণ যেহেতু কুরবানির মাস চলতেছে, সামনে কুরবানি দিব। কি রকম কুরবানি দিব? অনেকে মানুষ আছে যারা পশু কিনে, পশু জবাই করে, বন্টন করে। অনেকে মাসআলা জানে না, না জানার কারণে অনেকের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আবার অনেকে আছে যাদের উপর কুরবানি ফরজ, কিন্তু ওরাও কুরবানি দেয় না। ফরজ কেমনে? যদি কারো উপর জাকাত ফরজ হয়ে যায়, জাকাতের বেলায় 1 বছর যদি তার কাছে টাকাগুলো থাকে, 1 বছর তার কাছে জমা টাকা থাকে, সদকা এমন পরিমাণ জমা থাকে যেগুলা তার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যায়। নেশাব পরিমাণ মাল যদি 1 বছর তার কাছে থাকে, তাহলে জাকাত তার উপর ফরজ হয় আর কুরবানি তার উপর ওয়াজিব হয়। আমার ভাইরা, আবার কুরবানির বেলায় ওই সময় তার উপর কুরবানি ওয়াজিব হয়। কোনো মানুষ যদি জিলহজ মাসের 10 তারিখ, 11, 12, 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কারো নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব হয়। বর্তমানে স্বর্ণের দাম 7 লক্ষ, আর রূপার দাম 60 থেকে 80 হাজার। 52 তোলা রূপা, 750 ভরি স্বর্ণ। এইরকম যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল হয়, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। এখন বলতে পারেন, হুজুর কারো কাছে যদি স্বর্ণের বেলায় যদি ধরা হয় তাহলে 7 লক্ষ, কারণ এইরকম অসংখ্য উলামায়ে কেরাম ধরেছেন রূপার সমতুল্য। কারণ রূপা 52 ভরি রূপা যদি সে বিক্রি করে 60 থেকে 80 হাজার, এখন যদি 60 হাজার কারো কাছে থাকে, 60 হাজার থাকে, 80 হাজার থাকে, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন কুরবানির বেলায় পশু আমরা কিনব, কেমনে পশু কিনব? দেখা গেছে অনেকে আছে পশু, অনেকে প্রশ্ন করে, হুজুর পশু তো 2 বছর, উটের বেলায় আসছে 5 বছর, আর মহিষ এবং গরুর বেলায় আসছে 2 বছর, আর ছাগল বেড়ার বেলায় আসছে 1 বছর। যদি পূর্ণ হয় তাহলে ওই পশু এবং ছাগল দিয়ে কুরবানি করা
জায়েজ আছে। আর যদি 2 বছর না হয়, কম হয়, তাহলে কুরবানি হবে না। এখন প্রশ্ন হলো যে দেখতে হবে দাঁত আছে কিনা। অনেকে পশুর আছে 2 বছর অতিক্রম হয়ে যায়, দাঁত থাকে না। এখন যদি কেউ বলে দেখা গেছে গরুর দাঁত নেই, 2 বছর হয়ে গেছে, কিন্তু কুরবানি হবে না, না, এটা ভুল। কুরবানি হবে 2 বছর অতিক্রম হলে। আরে 2 বছর অতিক্রম হলে যদি তার দাঁত না থাকে তাহলে কুরবানি হবে। এজন্য আমরা আগে দেখতে হবে বাজারে যে পশু কেনার পর আমরা মালিককে বলবো যে আপনার যে পশু আমি কিনতেছি ওর কি 2 বছর হয়েছে, মালিকের কাছ থেকে জেনে নিয়ে আসবো। আসার পর তখন আমাদের দিলের যেটা সন্দেহ আছে ওটা দূর হয়ে যাবে। এখন আমি জানি না, পশু কিনলাম, কেনার পর দেখা যায় একটা সন্দেহের মধ্যে পড়ে যায়, পশুর তো দাঁত নেই, 2 বছর আছে কি না এটা সন্দেহ জাগে। এরকম হলে আবার হবে না, এটা যাচাই করতে হবে। আমার ভাইরা, আরেকটা বিষয় হলো, আরেকটা মাসআলা হলো যে আপনি যে পশু কুরবানি করবেন, বাজার থেকে যে পশু কিনে আনবেন, দেখবেন পশুটা হৃষ্টপুষ্ট আছে কিনা, কোনো দিকে কুত আছে কিনা। কারণ যদি কোনো দিকে একটা পশুর কুত থাকে তাহলে কুরবানি হবে না। পশু সব দিকেই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এখন মাসআলা আরেকটা হলো, ভুলবশত আপনি গরু কিনিয়ে বাজার থেকে এনেছেন, আপনার খেয়াল নেই অন্য দিকে একটা কুত রয়ে গেছে। এখন বাড়িতে আনছেন, আনার পর দেখতেছেন গরুটার কুত। এখন কি করবেন? এখন কুরবানি করতে পারবেন, সেটা উলামায়ে কেরাম বলতেছেন জায়েজ আছে, কুরবানি করতে পারবেন। কারণ ভুলবশত এনেছেন, আনার পরে দেখতেছেন একটা কুত। আর যদি ওখান থেকে আনার পর বাড়িতে কুত হয়, আবার পা একটা ভেঙে যায়, চক্ষু অন্ধ হয়ে যায়, শিং ভেঙে যায়, বিভিন্ন সমস্যা, অর্থাৎ অনেক অঙ্গ রক্তবাহী হইতেছে, অনেক অঙ্গ তার চিরাফাটা, এইগুলো হলে আবার কুরবানি হবে না। মাসআলার দিকে খেয়াল রাখতে হবে। আবার অনেকে আছে দেখা গেছে কুরবানি আমরা দেই, এখন কুরবানি যে আমরা দেই, একটা আমাদের সমাজে একটা ভুল ধারণা চলে, বেশিরভাগ এই ভুল ধারণাটা চলে। এটার দিকে খেয়াল রাখতে হবে। কোন যে পশু আমরা যে কষাই দিয়ে জবাই করি, আবার কষাই আমাদের পশুকে খাইলিয়া আমাদের গোশত সব কিছু দিয়ে দেয় কেটে, তখন আমরা কি করি? বলি রে বা মানুষটা অনেক কষ্ট করেছে, যা তাকে একটা পশুর মাথা দিয়ে দিই, অথবা পশুর ঠ্যাং দিয়ে দিই, বা গোশত দিয়ে দিই। যদি আপনি তার কষ্টের বিনিময়ে গরুর মাথা দেন, ঠ্যাং দেন, গোশত দেন, আপনি তো গুনাহগার হবেন, কিন্তু তার কুরবানিও কবুল হবে না, আল্লাহর দরবারে কুরবানিও কবুল হবে না, বরং তার গুনাহগার হবে। সে যে কষ্ট করেছে তার কষ্টের বিনিময়ে আপনি টাকা দেন। হাদিসের মধ্যে আসছে কোনো গোলাম যদি সে মালিকের কাজ করে, মালিকের কাজ করার পর মাথার গাম পায়ের পাতায় আসার আগে, মাথার গাম মাথা থেকে ঝরার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে দ্রুত দিয়ে দেন তার পারিশ্রমিক। কিন্তু এই কথা বলবে না যে পশু জবাই করছে, পশু বন্টন করে দিচ্ছে, এবং তার বিনিময়ে আমি গোশত দিয়ে দিলাম, কল্লা দিয়ে দিলাম, ঠ্যাং দিয়ে দিলাম, এটা হবে না। তার বিনিময়ে দেন, টাকা দেন। বলে ভাই আপনি যে কুরবানি করবেন, আপনি যে পশুটা খেলে মাংস বন্টন করবেন, আপনাকে আমি পারিশ্রমিক যত টাকা আসে টাকা দিয়ে দিব, মাংস দেওয়া যাবে না। এটার দিকে খেয়াল রাখতে হবে। বেশিরভাগ আমাদের সমাজে এরকম চলে। আরেকটা বিষয় হলো, হুজুর আমরা শরীকানা যে কুরবানি করি, শরীকানা কুরবানি করি, এখন দেখা গেছে একটা সুরকুর, ঘুষখোর, হারামখোর, তাকেও আপনি জড়িত করে তার সাথে শরীক হয়ে কুরবানি দিলেন। এখন এখানে আরেকটা বিষয় আছে, উলামায়ে কেরামরা এখানে মত করেছেন, হানাফিদের মত হলো যে আপনি সুরকুরের সাথে মিশে আপনি কুরবানি করবেন না। কারণ আপনি জানতে পারবেন না যে আপনার টাকা হোক হালালি টাকা দিয়ে আপনি কুরবানি করবেন, আর একটা সুদখোর সে কবে কোথায় থেকে টাকা আনবে, কি সুদের টাকা দিয়ে আপনার সাথে জড়িত হয়ে কুরবানি দেবে, তাহলে কুরবানি হবে? এজন্য নেশাব পরিমাণ যে বলছে আমি 60 থেকে 80,000 যদি আপনার কাছে তাকে কুরবানি দিতে পারবেন। এখন বলতে পারেন যে শরীক না হয়ে 60,000 দিয়ে কেমনি এটা পশু কুরবানি দেবো?
আরে ভাই পশু কোরবানি দিবেন, আপনি ছাগল দিলে কোরবানি হয়ে যাবে। আপনারা ছাগল কিনতে পারবেন না, 20 থেকে 25,000 টাকা দিয়ে আপনি ছাগল কিনে কোরবানি দিতে পারবেন, তারপর একা কোরবানি দিবেন। আরেকটা বিষয় হলো, আমরা যে কোরবানি শরীক হয়ে দেই, অনেকের নিয়ত থাকে গোশত খাওয়ার জন্য, অনেকের নিয়ত বিভিন্ন নিয়ত থাকে, কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে, যদি আপনার নিয়ত সহি না হয় তাহলে কোরবানি আপনার হবে না। আপনার যদি নিয়ত সহি না হয় তাহলে কোরবানি হবে না। এখানে খেয়াল রাখতে হবে যে এখন আপনি শরীক হয়ে কোরবানি দিতেছেন, আপনার নিয়ত কিন্তু সহি, অন্য নিয়ত গোশত খাওয়ার জন্য, তখন কোরবানি করা যাবে। নিয়তের দিকে লক্ষ্য করতে হবে। এজন্য একাই কোরবানি দেওয়া উত্তম। আপনি পারতেছেন না গরু কিনে দেন ছাগল, অসুবিধা কি, কোরবানি আদায় হয়ে যায়। এজন্য আমরা কোরবানি দিব, মাসআলার দিকে খেয়াল রেখে কোরবানি দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যেই সমস্ত বান্দাদের উপর কুরবানি ওয়াজিব, যাকাত ওয়াজিব, কুরবানি ওয়াজিব, সে যদি কুরবানি না দেয় সেজন্য আমার ঈদগাহে আসে না। কুরবানি ওর উপর ওয়াজিব, আল্লাহ রাসূল বলতেছেন কুরবানি ওয়াজিব থাকা সত্ত্বেও যদি কুরবানি না দেয় সেজন্য ঈদগার মাঠে না আসে। আরেকটা বিষয় হলো, আমরা অনেকে বলি এবার অনেক টাকা ঋণ, কেমনে কুরবানি দেব? দেখা গেছে ঋণ ঠিকই আছে, আপনি যদি আগে বলতে পারেন হুজুর এখন ঋণ তো এই কোরবানি কেমনে দিব? এখানে আরেকটা বিষয় হলো, যদি আপনার কাছে 60 থেকে 80,000 টাকা থাকে আর আপনার কাছে আরো বিভিন্ন টাকা থেকে ঋণ মারতে পারবেন, এই সামর্থ্য থাকে, তাহলে আগে ঋণ মেরে নেবেন, ঋণ মারার পর আপনি কোরবানি দেবেন। অনেক মহিলার উপরও কোরবানি ওয়াজিব হয়ে যায়। কেমনে? মহিলারা দেখতেছি তাদের কাছে টাকা জমা করতে করতে 5 থেকে 10,000 হয় অনেক মহিলার কাছে টাকা। এখন 5 থেকে 10,000 হয়, যদি মহিলার কাছে স্বর্ণ থাকে, রূপাও থাকে, এই রূপার দর ধরে, আবার যদি রূপার দর ধরে হয় 60 থেকে 80,000, ধরেন 80,000, এখন ওর কাছে আছে 5 থেকে 10,000, এখন মোট মিলে 90,000, এর উপর কুরবানি ওয়াজিব, কুরবানি দিতে হবে। আরেকটা বিষয় হলো, হুজুর মাসআলা হলো যে মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় কিনা। মৃত মানুষের পক্ষ থেকে আপনি কুরবানির সওয়াব নিয়ত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, আবার উম্মতের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। তো কখন তো ছিল যে অনেক উম্মতেরা তো দুনিয়াতে নেই, সওয়াব নিয়তে দিয়েছেন। কারণ আপনি যদি মৃত ব্যক্তির সওয়াব নিয়তে দেন তাহলে 1 ভাগ সওয়াব সেও পাইবে, কিন্তু তার পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে। মাসআলা খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হলো যে মৃত ব্যক্তির এখন কুরবানি দিতেছি, বলতেছি যে অমুকের নামে কুরবানি দিব, অমুকের নামে কুরবানি দিব, যদি কারণ নাম ধরে কুরবানি দেওয়া হয় এই কুরবানি কবুল হবে না। নাম ধরতে হবে আল্লাহর, বলতে হবে অমুকের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে, আল্লাহর নামে কুরবানি। কার নামে কুরবানি? কার নামে? মাসআলা বুঝতেছেন? কুরবানি কার নামে হবে? আল্লাহর নামে হবে কুরবানি। এখন যদি আপনি বলেন অমুকের পক্ষ থেকে কুরবানি হবে, অমুকের পক্ষ থেকে কুরবানি হবে, অমুকের পক্ষ থেকে কুরবানি হবে, আল্লাহর নামে হবে, তাহলে কুরবানি করবেন। আর যদি কেউ বলে অমুকের নামে কুরবানি হবে, অমুকের নামে কুরবানি হবে, অমুকের নামে কুরবানি হবে, এইরকম বলে যদি কেউ কুরবানি দেয়, কুরবানি হবে না, ওর জন্য মাংস খাওয়া হারাম হয়ে যাবে, কুরবানি হারাম হয়ে যাবে, কুরবানি হবে না। মাসআলার দিকে খেয়াল করতে হবে। খেয়াল করে আমরা পশু কিনবো, পশু জবাই করবো, কুরবানি দিব, মাংস বন্টন করবো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছেন উহুদের যুদ্ধের ময়দানে। এমন সময় এক সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার নাম শুনছেন? হানজালার নাম শুনছেন নি? যেই সাহাবী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করিয়ে দিয়েছেন। হানজালাকে বিবাহ করানোর পর বলতেছেন, হানজালা আপনি যুদ্ধে যাইতে হবে না, আপনি বিবাহ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে উহুদের যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। ওইদিকে হানজালা ওনার স্ত্রীর সাথে রাতের বেলায় বাসর করে উনি গোসলের মধ্যে যাইতেছেন পাক হওয়ার জন্য। হঠাৎ করে সংবাদ আসে, কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নেই। এই সংবাদ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ শুনে নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করেন, তরবারি হাতে নিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, রে বিবি, যেই জমিনে আমার নবী নাই ওই জমিনে আমি বেঁচে থেকে কোনো লাভ নেই। বিবির তরবারি হাতে দে, এরে বিবি তরবারি হাতে দে, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনার উপর না গোসল ফরজ, ও স্বামী আপনাকে গোসল করে নেন, যুদ্ধের ময়দানে পাক হয়ে যান। এমন সময় বিবি ডাক দিয়ে বলে, স্বামী এই মুহূর্তে যুদ্ধে যাবে না, কারণ নবীর মহব্বত আমাদের দিলেও আছে গো স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, বরকত আপনি পাক হয়ে যান। এমনি সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আরে বিবি, এই জায়গায় আমার নবী নাই, ওই জায়গায় আমি গোসল করে কোনো লাভ নেই। বিবিরে তরবারি হাতে দে, জামাটা দে, জামা পরিধান করে একটা দৌড় দিয়েছে উহুদের যুদ্ধের ময়দানে। উহুদের যুদ্ধের ময়দানে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লাশ সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, সমস্ত লাশ একত্রিত করো, সমস্ত লাশ একত্রিত করো। এমন সময় সাহাবায়ে কেরাম শহীদের লাশ একত্রিত করার পর একটা মহিলা, যুবতী মহিলা পর্দা অবস্থায় রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, উহুদের যুদ্ধের ময়দানে আপনি শহীদের লাশ একত্রিত করেছেন। নবী গো, একটা লাশ আপনি গোসল ছাড়া আপনি দাফন করবেন না। আল্লাহর রাসূল বলেন, ও মহিলা, তোমার পরিচয়টা দাও না, তুমি কে? মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই যে আপনি একটা বিবাহ করাইছেন, আগে একটা বিবাহ করাইছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন না আমার হাতের মেহেদি এখনো শুকায় না। নবী গো, আপনি হানজালা, আপনার মহব্বতের সাহাবী, হানজালাকে বিবাহ করাইছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার স্ত্রী। নবী গো, হানজালা আমার সাথে বাসর করার পর যখন গোসলে গিয়েছে, এমন সময় দেখে সংবাদ আসছে মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। এই কুসংবাদ পাওয়ার পর আমার স্বামী আর গোসল করে নাই। আমাকে বলে, বিবি রে, তরবারি দে, তরবারি হাতে দে, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। ইয়া রাসূলুল্লাহ, আমি বাধা দিয়েছি, আমি বলেছি তোমরা গোসল করে যুদ্ধের ময়দানে যাও। ইয়া রাসূলুল্লাহ, উনি মানে নাই, বলে যে জায়গায় আমার নবী নাই ওই জায়গায় আমি আর গোসল করব না, বিবি এই মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, নবী গো, আমার স্বামীকে গোসল দেন, গোসল দিয়ে আপনি দাফন করেন। আল্লাহর রাসূল বলেন, ও মহিলা, আমি দাফন দিব গোসল করে। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তাকাইয়া দেখ, উহুদের যুদ্ধের ময়দানে যত লাশ আপনারা একত্রিত করেছেন, এর মধ্যে কি হানজালার লাশ আছে? দেখো, তালাশ করে হানজালাকে গোসল দিতে হবে। এমন সময় সাহাবায়ে কেরাম তালাশ করতেছে, তালাশ করার পর দেখে হানজালার লাশ এই কাছে নেই, হানজালার লাশ নেই। না থাকার কারণে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো হানজালার লাশ তো নেই, ইয়া রাসূলুল্লাহ কোথায় গেল? আল্লাহর নবী বলেন সাহাবীরা রে হানজালার লাশ কোথায়? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আরে জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিব আমার বন্ধুকে জানাইয়া দাও যেই হানজালা ফরজ গোসল করে নাই, নবীর মহব্বতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, ওই হানজালার লাশ ফেরেশতার মাধ্যমে আরশে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করানো হয়েছে। সুবহানাল্লাহ। এই হানজালার লাশ গোসল করানোর পর হানজালাকে যখন আরাম আরাম সাহাবায়ে কেরাম দেখতেছেন হানজালার চোখ দেখে পানি টপ টপ করে পড়তেছে। হানজালার লাশ মহান আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে যে আল্লাহ হানজালাকে আসমানে উঠাইয়া নিয়েছেন আর ফেরেশতার মাধ্যমে হানজালাকে গোসল করিয়েছেন জান্নাতের পানি দিয়ে। আমার ভাইরা শুধু তাই নয়, আরেক সাহাবীকে বলতেছে ও সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে যাব। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি উহুদের যুদ্ধের ময়দানে যাব। এমন সময় আল্লাহর রাসূল বলেন সাহাবী যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তুমি না বিবাহ করবা, যাও বাজার থেকে কাপড় চোপড় কিনো। ওই সাহাবীকে বললেন তুমি যুদ্ধের ময়দানে যাবে না, তুমি আগে বিবাহ করো। সাহাবী যুদ্ধের ময়দানে না গিয়ে বাজারে যখন যায়, যাওয়ার পর কাপড় চোপড় কিনতেছে, হঠাৎ করে সংবাদ আসছে আমার নবী নাই। এই সংবাদ শোনার পর সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে ও ভাই আপনার কাছ থেকে কাপড় কিনেছি, কাপড়গুলো নিয়ে নেন, আমাকে তরবারি দেন, আপনার কাছে কি কোনো তরবারি আসেনি? যদি তরবারি থাকে আমাকে তরবারি হাতে দাও। ওই ব্যক্তিটা অবাক হয়ে গেছে আর বলতেছে আপনি কি বলতেছেন? কাপড় কেনার পর বলতেছেন তরবারি কিসের জন্য বলতেছেন? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ও ভাই দেরি করিস না, যেই জায়গায় আমার নবী নাই, উহুদের যুদ্ধের ময়দানে নবী শহীদ হয়ে গেছে, ওই জায়গায় আমি আর বিবাহ করব না, কাপড় আর কিনবো না, আমাকে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। এমন সময় আল্লাহর নবীর সংবাদ শোনার পর সাহাবী তরবারি হাতে নিয়ে কালো একটা পোশাক মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। ঝাঁপিয়ে পড়ার পর কাফের বেঈমানদেরকে দৌড়াইতেছে। হঠাৎ করে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উহুদের যুদ্ধের ময়দানে কে আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছে, আবার দেখি কাফেরদেরকে দৌড়াইতেছে। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন আর বলেন সাহাবীরা রে কে আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছে আবার কাফেরদেরকে দৌড়াইতেছে, দেখে আসবো ব্যক্তিরা কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগাইতেছেন, কাসার মধ্যে যাওয়ার পর দেখতেছেন ওই সাহাবী কাফের তীর নিক্ষেপ করেছে সাহাবীর গায়ে। তীর নিক্ষেপ করার পর সাহাবী গুড়া থেকে লাফ দিয়ে পড়ছে। পড়ার পর ওনার যে কাপড় ছিল ওই কাপড়টা মাথা থেকে সরে গিয়েছে। যাওয়ার পর নবীজি কাছে গিয়ে দেখতেছেন যেই সাহাবীকে নিষেধ করছেন যুদ্ধে না আসার জন্য, ওই সাহাবী দৌড়াইয়া যুদ্ধে আসছে। আল্লাহর রাসূল সাহাবীর লাশ কুলের মধ্যে নিয়ে বলেন সাহাবী তোমাকে না বললাম বিবাহ করার জন্য, তুমি আবার যুদ্ধে যাবে কেমনে পড়লা? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে নবী যেই জায়গায় সংবাদ শুনেছি বুঝলাম মুহাম্মদ নবী নাই, ওই জায়গায় আমি সাহাবী বেঁচেও লাভ নেই, বিবাহ কেমনে করবার? বিবাহ করে নাই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি। নবী গো আপনার মহব্বতে আমি আর টিকে থাকতে পারি নাই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর লাশ তুলে নিয়ে আরশের দিকে তাকাইয়া কান্দে আর বলে যে সাহাবীকে বলছি বিবাহ করার জন্য, ওই সাহাবী আমার মহব্বতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। আল্লাহর রাসূল এই কথা বলার পর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি
যদি যুদ্ধের ময়দানে না আসতাম তাহলে তো আপনার রহমতের ফুলে উঠতাম না, আপনার জবান থেকে এই কথা শুনতাম না, আপনার বরকতি হাত আমার মাথায় বলতো না। আল্লাহর নবী গো, যুদ্ধের ময়দানে আসার কারণে তো এইরকম হয়েছে। এমন সময় কথা বলল সাহাবী শহীদ হয়ে গেছে। আমার ভাই বন্ধুরা, নবীর জন্য কি মহব্বত ছিল সাহাবায়ে কেরামদেরকে। আরেক সাহাবী নাম শুনছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে যখন আজান দেন, নবীজি ইমামতি করেন, বেলাল আজান দেন। আজান দেওয়ার পর নবী ইমামতি করেন। আল্লাহর নবী যখন বিদায় হয়ে গেছেন, বিদায় হওয়ার পর নবী যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার পর ওই মদিনায় যখন শোয়া অবস্থায় হযরতে বেলাল মদিনায় যায়। মদিনায় যাওয়ার পর দেখে আমার নবী নাই, আমার নবী নাই। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, এই জায়গায় আমার নবী নাই, ওই জায়গায় আমি বেলাল আর আজান দিব না, আমি বেলাল আজান দিব না, আমি বেলাল মদিনায় থাকব না, মদিনা থেকে চলে যাইব। বেলাল রওজার শরীফে দাঁড়াইয়া বলে, নবী গো, যেই জায়গায় আপনি নাই ওই জায়গায় আমি বেলাল আর থাকবো না, এই মুহূর্তে মদিনা থেকে চলে যাইব। বেলাল চলে গেলেন। 6 মাস অতিক্রম হয়েছে। 6 মাস অতিক্রম হওয়ার পর দেখেন স্বপ্নে যুগে আল্লাহ নবী বলেন, ও বেলাল, 6 মাস অতিক্রম হয়েছে, বেলাল রে তুমি কি মদিনায় আসবা না? আমার রওজার সামনে আসিয়া কি সালাম জানাইবা না রে বেলাল? মদিনায় কি আসবা না? বেলাল ঘুম থেকে উঠে বলে, আমার নবী নাই কথা বলেছে, আমি মদিনায় এই মুহূর্তে চলে যাব। হযরতে বেলাল মদিনার দিকে যখন রওনা হয়েছে, মদিনায় যখন আসছেন বেলাল, মদিনার ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে গিয়া বলে, ও মা, মদিনার গলিতে দেখেছি বেলাল, মা 6 মাস হয়েছে বেলালকে দেখি নাই, 6 মাসের পর হযরতে বেলালকে দেখেছি মদিনায় গলিতে হাঁটতেছে। ও মা, এই মুহূর্তে মনে হয় বেলাল মসজিদে নববীতে আজান দিবে আর আমার নবী ইমামতি করবেন। মা চলো না মসজিদে নববীতে যাই, গিয়া দেখি আমার নবী আসছে কিনা। যেই জায়গায় বেলাল আসছে ওই জায়গায় তো নবীও আসবে, কারণ নবী ছাড়া বেলাল মদিনা আসবে না। আমার মায়া বন্ধুরা, ও যুবক মুসলমান, লক্ষ্য করে শুনো, যেই জায়গায় বেলাল আসছে, আসার পর সমস্ত মদিনাবাসীরা বেলালকে এমন ভাবে ক্রাউ করেছে আর বলতেছে, ও বেলাল, 6 মাস হয়েছে আপনাকে দেখি নাই। বেলাল রে, তোমার আজানও শুনি নাই, 6 মাস হয়েছে আজানও শুনি নাই রে বেলাল। আজকে যেহেতু মদিনাতে আসছো, ও বেলাল আজান দাও। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও মদিনাবাসীরা, এই ব্যাপারে আমাকে বলবা না, কারণ আমি মসজিদে নববীতে আর আজান দিব না। যেই জায়গায় আমার নবী নাই ওই জায়গায় কে ইমামতি করবে আর আমি বেলালকে আজান দিব? এটা হতে পারে না, আমি আজান দিব না। এমন সময় সাহাবায়ে কেরাম বলতেছেন, ও বেলাল আজান দাও। বেলাল বলে, না না, আমি আজান দিব না, যেই জায়গায় আমার নবী নাই ওই জায়গায় আমি বেলাল আজান দিব না। এমন সময় বেলালকে বলার পর মদিনার ছোট বাচ্চারা বলতেছে, বেলাল আজান দাও। বেলাল শুনে নাই। সাহাবায়ে কেরাম মদিনাবাসীরা বলতেছে, বেলাল আমাদের কথা শুনবে না, একটা কৌশল করতে হবে। বেলাল আজান দেওয়ার জন্য কি কৌশল করবে? বেলাল আজান দিবে ওই সময় নবীর যে নাতি হাসান আর হুসাইন আছে, তারা যদি বেলালকে বলে তাহলে বেলাল মনে হয় আজান দিবে। এমন সময় হাসান হুসাইনকে বলা হলো, যাও বেলালকে বলো আজান দেওয়ার জন্য। হাসান হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া বলে, ও বেলাল,
মসজিদে নববীতে আজান দাও। বেলাল রে 6 মাস হয়েছে মসজিদে নববীতে বেলালের কণ্ঠ শুনি না। ও বেলাল আজান দাও। হযরতে বেলাল হাসান হুসাইনের কথা শোনার পর বেলাল কোনো কিছু বলে না, হাসান হুসাইনের চেহারার দিকে তাকায়। আর চেহারার দিকে তাকাইয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। হাসান হুসাইনকে বলে, এরে হাসান হুসাইন, তোমাদের চেহারার দিকে তাকায় আমি বেলাল কেন তাকাই জানোনি? তোমাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা ফুটে উঠে। সুবহানাল্লাহ। তোমাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা ফুটে উঠে রে হাসান হুসাইন। যেই জায়গায় আমার নবীর চেহারা ফুটে উঠে ওই জায়গায় যদি আমি বেলাল আজান না দেই তাহলে মদিনার নবী আমি বেলালের প্রতি নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, এমনি সময় হযরতে বেলাল হাসান হুসাইনের কথা শুনিয়া মসজিদে নববীতে আজান দিতেছে। হযরতে বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম যখন উচ্চারণ করতেছে বেলাল লাফ দিয়ে মসজিদে নববীতে পড়ে গেছে। বেলাল যখন নবীর নাম মুখে নিয়া মসজিদে নববীতে লাফ দিয়ে পড়ে, কিসের জন্য পড়ে? বেলাল বলে, ও মদিনাবাসীরা, যে হাসান হুসাইন বলতেছে আমি মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য, তাদের কথা শুনে আমি আজান দেই। যখন আমার নবীর নাম আমার মুখের মধ্যে নেই তখন দেখি আমি বেলাল অজ্ঞান হয়ে যাই। নবীর নাম মুখের মধ্যে নেওয়ার পর আমি বেলাল আর টিকে থাকতে পারি না, মসজিদে নববীতে পড়ে গেলাম। এমন সময় মদিনাবাসীরা কান্দে আর বলে, নবী নাই, নবীর জন্য কি মহব্বত বেলালের। আমাদের মনে হয় এইরকম মহব্বত নেই, কারণ বেলালের যে মহব্বত। আমার বন্ধুরা একটু লক্ষ্য করে দেখেন, যেই বেলাল নবীকে পিছনে রেখে বেলাল সামনের দিকে আগায়, নবী পিছনে পিছনে যায়, বেলাল সামনের দিকে হেঁটে হেঁটে যায়। কারণটা কি? হযরতে বেলাল দেখে সামনের দিকে যদি দুশমনরা কাঠা দিয়ে রাখে, দুশমনরা অনেক কিছু রাখে, তাহলে আমার নবীর কষ্ট হবে, আমার নবীর পায়ের মধ্যে কাটা লেগে যাবে, কষ্ট হবে। যাতে আমার নবীর কষ্ট না হোক, আমি বেলালের কষ্ট হোক, কারণ আমি বেলালের কষ্ট হলে এতে আমার গায়ে লাগবে না। আর আমার নবীর যখন কষ্ট হবে আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। সাহাবায়ে কেরামের যে মহব্বত ছিল, নবীর জন্য নিজের জান কুরবান করে দিয়েছে, নবীর জান কুরবান করে দিয়েছে নবীর জন্য। মদিনাতে গিয়েও বেলাল টিকতে পারে না, মদিনাতে গিয়েও টিকতে পারে না, মসজিদে নববীতে আজান দেওয়ার পর বেলাল টিকতে পারে না। কি মহব্বত ছিল সাহাবায়ে কেরামের, কি মহব্বত ছিল। মদিনা শরীফে যাওয়ার পর বেলাল টিকতে পারে না। যেই জায়গায় হযরতে বেলাল হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইয়া দেখতেছে, নবীর চেহারা তাদের চেহারার মধ্যে ফুটে উঠতেছে। নবীর চেহারা দেখার পর বেলাল আজান দেয়, তারপরে বেলাল টিকতে পারে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের দুলি আমি
সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আর যে কত দূর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও যুবক মুসলমান, সেই মদিনার জন্য আমাদের দিলের মধ্যে মহব্বত থাকতে হবে, নবীর প্রতি মহব্বত থাকতে হবে। কারণ আমরা এতটুকু আকাঙ্ক্ষা করি, জীবনে না হলেও একবার মদিনায় যাব, জীবনে না হলেও একবার আল্লাহর গুরু তওয়াফ করব, মদিনায় যাব, নবীর রওজা তওয়াফ করব। এই আকাঙ্ক্ষা যদি দিলের মধ্যে রাখেন, আর যদি আপনার সামর্থ্য না হয়, তারপরেও এই নিয়ত যদি করেন যাওয়ার জন্য, আর আপনি যখন মারা যাবেন এর সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীর মহব্বত সাহাবায়ে কেরামের দিলের মধ্যে ছিল, মহিলাদের দিলের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা ছিল। আজকে নবীকে নিয়ে কত নাস্তিকরা নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীকে নিয়ে কটূক্তি করে। এক নাস্তিকের নাম মনে হয় শুনছেন, ওর নাম হলো ফজলুর রহমান। যেই নাস্তিক কয়েকদিন আগে উনি বিএনপির মনে হয় সম্ভবত বিএনপির একজন লিডার, উনাকে লিডার বললেও ঘৃণা করে, এত বড় জঘন্য কথা বলছে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করছে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবীজি সাহাবায়ে কেরামদেরকে সব কিছু দিয়েছেন, সাহাবায়ে কেরাম তবে তাবিন তাবিন এইরকম দেওয়ার পর উলামায়ে কেরামের মধ্যে আসছেন, উলামায়ে কেরাম দ্বীনের খেদমত করে যাইতেছেন। টাকা যদি না, বেতন যদি না উলামায়ে কেরামের কম হয়, তারপরও দ্বীনের লাইন ছাড়ে না, দ্বীনের খেদমত ছাড়ে না, দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাইতেছেন। ওরা জানে যদি দ্বীনের খেদমত আমরা ছেড়ে দেই তাহলে মানুষ মূর্খ হয়ে যাবে, দ্বীনের লাইন যদি ছেড়ে দেই মানুষ ইসলাম চিনবে না, কুরআন চিনবে না, নবী চিনবে না, আল্লাহ চিনবে না, হাদিস চিনবে না। যার কারণে উলামায়ে কেরামরা কম টাকা থাকার পরেও দ্বীনের খেদমত চালিয়ে যাইতেছেন। আর ওই নাস্তিক কি বলতেছে? নাস্তিক বলতেছে যে মোল্লাদেরকে নাকি 500 টাকা দিলে ফতোয়া পাল্টিয়ে দেবে। আউযুবিল্লাহ কইতেন না? উলামায়ে কেরামদেরকে নাকি 500 টাকা 1000 টাকা দিলে ফতোয়া পরিবর্তন করে দেবে। আরে যে উলামায়ে কেরাম না হলে আপনার মায়ের বিবাহ পড়াইতো না, যে উলামায়ে কেরাম না হলে আপনার জানাজার ইমামতি করবে কে? যদি উলামায়ে কেরাম না থাকে আপনার জন্ম হওয়ার পর আকামত দিবে কে, আযান দিবে কে? উলামায়ে কেরাম না থাকলে আপনার মতন গুনাহগার এই জমিনে থাকলে আল্লাহ ততদিন দুনিয়া ধ্বংস করে দিতেন। অথচ তুমি উলামায়ে কেরামদেরকে নিয়ে মুখ খুলতেছো, বলতেছো 500 টাকা দিলে উলামায়ে কেরাম ফতোয়া পরিবর্তন করে দেয়, 500 টাকা দিলে নাকি উলামায়ে কেরাম ইসলাম ছেড়ে দেয়, সব কিছু ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। আবার বলে মোল্লা এক জিনিস, ইসলাম অন্য জিনিস। নাউজুবিল্লাহ। এত বড় নাস্তিক হলে কথা বলতে পারে? আমাদের সমাজের মধ্যে এখনো তসলিমা নাসরিনের মতন কিছু নাস্তিকরা এখনো দুনিয়ার জমিনে আছে, যেই জায়গা তসলিমা নাসরিনকে বাংলার জমিন থেকে এই সমস্ত নাস্তিকবাদী কথা বলার জন্য তসলিমা নাসরিনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, ঠিক তেমনি ভাবে এমনও কুলাঙ্গার নাস্তিকরা আছে তসলিমা নাসরিনের মতো কথা বলে। এই সমস্ত নাস্তিকের বিরুদ্ধে যদি আমরা সচেতন মানুষ হুঁশিয়ার থাকি, সচেতন থাকি, তাহলে এই সমস্ত নাস্তিকরাও বাংলার জমিনে ঠাঁই পাবে না, বাংলার জমিন থেকে অন্যদিকে চলে যাবে। এত বড় কথা বলে।
আমার ভাইরা, এই সমস্ত নাস্তিকদের কথা থেকে আমরা হুঁশিয়ার থাকবো আর দিলের ইমানি পাওয়ার রাখবো। কারণ দেখেন, কিয়ামতের আলামত, এটা হলো কিয়ামতের আলামত। এক নাস্তিক বাহির হবে, ওই নাস্তিক দমন হওয়ার পর আরেক নাস্তিক বাহির হবে, ওই নাস্তিক দমন হওয়ার পর আরেক নাস্তিক বাহির হবে। এটা হলো কিয়ামতের আলামত। মসজিদ হবে, অনেক কিছু হবে, কিয়ামতের আলামত। কিয়ামত আর বেশি দূর নয়, আগাইয়ে আসতেছে। এজন্য আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহর কাছে চাই, নামাজ পড়ি।